ফিলিস্তিনিদের মুক্তি সংগ্রামের পক্ষে সংহতি জানিয়ে পটুয়াখালী ও গোপালগঞ্জের কোটালীপাড়ায় বিক্ষোভ কর্মসূচি হয়েছে। সোমবার 7 এপ্রিল সকালে পটুয়াখালী সার্কিট হাউস চত্বরের ঝাউতলায় গ্লোবাল স্ট্রাইক ফর গাজা কর্মসূচির অংশ হিসেবে এক বিশাল মানবিক সমাবেশ অনুষ্ঠিত হয়। অন্যদিকে কোটালীপাড়া উপজেলা চত্বরের বিক্ষোভে অংশগ্রহণ করেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। বিক্ষোভ শেষে ফিলিস্তিনবাসীর জন্য দোয়া করা হয়। বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন পটুয়াখালী জেলা ইমাম পরিষদের সভাপতি মাওলানা আবু সাইদ, সাধারণ সম্পাদক আব্দুল কাদের, পটুয়াখালী মডেল মসজিদের খতিব মাওলানা তানভীরুল ইসলাম এবং পটুয়াখালী মেডিকেল কলেজের শিক্ষার্থী জিয়াউল হাসান শরীফ। এ সময় উপস্থিত ছিলেন পটুয়াখালী প্রেস ক্লাবের সদস্যবৃন্দ, পটুয়াখালী ইউথ ফোরামের সভাপতি হাসিবুর রহমান, লাল সবুজ সোসাইটির লিডার এস.এম. সোহান, বিভিন্ন মসজিদের ইমাম মুয়াজ্জিন, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এবং নানা স্বেচ্ছাসেবী ও যুব সংগঠনের সদস্যবৃন্দ। ফিলিস্তিনি চলমান গণহত্যার প্রতিবাদে ও গাজাবাসীর সঙ্গে সংহতি প্রকাশ করে আয়োজিত এই কর্মসূচিতে পটুয়াখালীর সর্বস্তরের মানুষের অংশগ্রহণ এক মানবিক ঐক্যর প্রতিচ্ছবি হয়ে ওঠে। ফিলিস্তিনে আমাদের মুসলমান ভাই বোনেরা দিনের পর দিন কুকুরের মতো মরবে, আর আমরা মুসলমানরা শুয়ে থাকবো, সেটা কি হবে? আমি বক্তব্য দীর্ঘায়িত করতে চাই না, তবে এই বাংলাদেশ থেকে মুসলমানদের পক্ষ থেকে, মানবতার পক্ষ থেকে আমি ফিলিস্তিনের পক্ষে হয়ে ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করছি। আমরা কি যুদ্ধে যেতে প্রস্তুত আছি? হয়তো আমাদের সশরীরে যুদ্ধে যাওয়ার সাধ্য নেই, কিন্তু সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যে প্ল্যাটফর্মগুলো আছে সারা বিশ্বকে জানিয়ে দিতে পারি যে আমরা ফিলিস্তিনের পাশে আছি, আমরা ফিলিস্তিনিদের পাশে থাকবো। আমাদের একটা ভাই যদি মরে আমরা সারা বিশ্বে আগুন জ্বালিয়ে দেব। পৃথিবীর বুকে একটি ঐতিহাসিক মুসলমানদের অনুমতির জায়গা হলো ফিলিস্তিন। অসংখ্য নবী রসুলের বসবাস সেখানে, অসংখ্য নবী রসুলের কবর সেখানে। মুসলমানদের এক সময়ের কেবলা ছিল। সেই ঘরবাড়িহীন ইসরায়েলিরা আমাদের পবিত্র ভূমি ফিলিস্তিন থেকে কিভাবে প্যালেস্টাইনবাসীদেরকে এখন মানবিকভাবে বিপর্যয় থেকে ফেলে যাচ্ছে। তারা থেকে হাইড্রোজেন বোমা ফুটাচ্ছে, তারা সেখানে বম্বিং করে পাখির মতো আমাদের ভাইদেরকে উড়িয়ে দিচ্ছে। আপনারা দেখছেন বিশ্ব মরল তথাকথিত ইউএসএ, আমেরিকা তাদেরকে এই রসদ সরবরাহ করছে। ধিক্কার জানাই ডোনাল্ড ট্রাম্পের। সে ডোনাল্ড ট্রাম্প নির্বাচিত হওয়ার পরে এখান থেকে জানানো হয়েছিল অভিনন্দন ডোনাল্ড ট্রাম্প, ধিক্কার জানাই ডোনাল্ড ট্রাম্পের প্রতি। আমরা চাই না এমন আর কোন ফিলিস্তিনি রক্ত দিক বা সেই মৃত্যু উপত্যকায় দাঁড়িয়ে তারা আর আত্মনাদ করুক যেখানে মুসলমানদের নির্যাতন করা হচ্ছে। আমরা বিশ্বাস করি ফিলিস্তিনিরাই আল মুকাদ্দেসের ভাঙা কেল্লায় নিশান উড়াবার জন্য এখনো একজন রকুনুদ্দিন বাইবাস আসবে।